নামাজ বাদ দিও না বন্ধু, ইহকালের চেয়ে পরকালের জীবন সুন্দর বেশি। আচ্ছা বন্ধু, ঠিক আছে। সারিয়া খেলা বইলা দিল সারিয়া। হরে কৃষ্ণ হরে রাম, দাদা দাই দাদির পাম, আমাদের এই পুরোনো স্থানে চলে আসো। ও আমি ওষুধের ব্যবস্থা করতেছি, আমার আবার একটু তাড়া আছে, তুমি তাড়াতাড়ি আসো। বন্ধু তুই দুঃখ নিস না, আমরা আছি তোর পাশে, আমরা আছি বন্ধু, তুই কাঁদিস না বন্ধু, তুই কালা না বন্ধু, তুই মন খারাপ করিস না, তুই কালা না, তুই কালা কালা সুধীর ভাই কালা। কালা মালিক ফোন দে তোরে। হ্যালো বন্ধু, তুই কই রে বন্ধু? বন্ধু ফারিয়া তো আমাদের ছাকা দিয়ে দিয়েছে বন্ধু। ও আচ্ছা, সমস্যা নাই, আসতেছে। বন্ধু তুই আসার সময় সবাই রে সাইকেল ঢুকে নিয়ে আসিস, তুই লুল্লু আর উল্লুরে নিয়ে আসিস। লুল্লু আর উল্লুরে না হইলে তো হবে না, সবাই একসাথে একটা পার্টি দেবো বন্ধু। যেমনি ও করে ভোলা লাগবে, আমার ওরে সারাই লাগবে। ও আমার চাইরা চলে গেছে, আমার খুব বেদনার ভিতরে আছি, কষ্টের ভিতরে আছি। আচ্ছা সমস্যা নাই, আসতেছে। কিটা ফোন দিছিল রে? কালা মানিক। চল চল। পারিয়া পুঙা মারি দিলা সারিয়া, আরে দিব বরবাদ করে দিলা আমারে। কালার কালা মানে দিনের বেলায় চলে যায় না, আমি পিরিস তুই দেখো। আচ্ছা বন্ধু, ঠিক আছে। সারিয়া খেলা বইলা দিল সারিয়া। তবে বলা যায় আমি ফারিয়ারে কেমনে বলবো। বন্ধু কালা মানিক একটা বুদ্ধি আছে বলার, ভাল ভাল লাইন করতে হবে। কিছু ঔষধ ঔষধ ফারিয়ার ভুলে যাওয়ার ঔষধ। বন্ধু বন্ধু তো আমার ঠেকা খাইছে, কারণ ওষুধ মজুদ খাওয়ার লাইন লাইন তো করতে হবে। কত কেমন কি পড়বেন? বাংলা ওষুধের জাজ ভালো, দাম 1200 টাকা পড়বে। বন্ধু আব্বার তো 25 লিটার ধান বেঁধেছি, তো অল্প কিছু টাকা আমার কাছে আছে রে বন্ধু। যে করে ও করে পুরো ব্যবস্থা কর বন্ধু। বন্ধু বন্ধু এই কয় টাকায় তো হবে না, আর তোরা কিছু দিয়ে আর আমরা ওষুধ কেনার ব্যবস্থাটা করি। বন্ধু ব্যবস্থা কর, আমরা না তোর বন্ধু। না সমস্যা নাই, আমরা বন্ধু না বন্ধু, সমস্যা নাই, টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা নাই। আমরা দুই বন্ধু টাকার ব্যবস্থা করতেছি, তুই ওষুধ কেনার ব্যবস্থা কর। বন্ধু তো টেনশন করার দরকার নাই, আমার ভালো একটা চেনাশোনা ডিলার আছে ওই পাড়ার রকি টকি, ওদের কাছ থেকে আমি ওষুধ নিয়ে আসার ব্যবস্থা করতেছি। বন্ধু আমি শুনেছি ওই পাড়া অকেটা তোরা দুই ভাই নাম করে দিলেন। তাহলে ফোন লাগাও বন্ধু, সমস্যা কি? হ্যাঁ বন্ধু আমি ফোন দেই। ওকে স্যার টাকা বড় ভাই ওই পাড়া বললু ফোন দিছে। ব্যাপার কি, এতদিন পর বুল্লু ফোন দিল। হ্যালো বুল্লু। হ্যালো গুরু, কি অবস্থা আপনার? ভালো আছেন? হ্যাঁ বললু, ভালো আছি। হ্যাঁ গুরু, আমি একটা বিপদে পড়ছি গুরু, আমার এক বোতল ওষুধের ব্যবস্থা করা লাগবে গুরু, ইমার্জেন্সি আমার এক বোতল ওষুধের ব্যবস্থা করেন। তো ওষুধের ব্যবস্থা আমি করতেছি। কোন স্থানে আসবো? হরে কৃষ্ণ হরে রাম, দাদা দাই দাদির পাম, আমাদের এই পুরোনো স্থানে চলে আসো। ও আমি ওষুধের ব্যবস্থা করতেছি, আমার আবার একটু তাড়া আছে, তুমি তাড়াতাড়ি আসো। তোকে একটু সামনে আয় তো। আইসে রে পদ্মারা, আজকে কি বেশি ওষুধ খেয়ে ফেলছিস রে তোকে? ওকে ওটে বললো আসবে না, আর ওষুধের ব্যবস্থা করে দিই। আচ্ছা ভাই আমি আসি না, ব্যবস্থা করে দেবো। চাল কয়টা আজকে বেশি চাল বেশি ওষুধ খাতে হবে। এই বাড়ি যাচ্ছে, এই বাড়ি যা দেখুন চাচি মাছি আসে না। ও চাষে বাড়ি আসেন গো, চাষে ও চাষে, ও চাষে, ও চাষে, তুমি চাষি মরে গিয়েছো, এখন তোমার কেমন থাকতেছে? আমি কই মরি না। বাবা তুমি কি ডাকো? আমি আগে তুমি এখানে কি করতে আইছো? তোমার কাজ করতে চাষে চাল কটা ব্যস্ত রাখলাম।
অভাবে পড়ছি তো। কি মনে করে চাচা তোমার আবার অভাব কিসে? না, বড় ধরনের একটা অভাবে পড়তে আছে, সেটার জন্য চাল লাগবে। আপনার কি চাল লাগবে? আমারও সকালবেলা ভাত টানতে গিয়ে চাল কম কম দেখলাম। কত করে কেজি বাপু? আমারও চাল লাগবে, চাল ফুরাই গেছে। 9 টাকা করে দিন চাচা। না বাপু, আমি 3 টাকা 4 টাকা কেজি করি। 9 টাকা হবে না, 2.5 টাকা 3 পয়সা দেবো, দিবা? 3 টাকা দিন। না না না, চাচা আপনার আমি ছেলের মতো না চাচা। আচ্ছা ঠিক আছে, দাও বাপু। চাচা এদিকে চাল 10 কেজি আছে। আচ্ছা ঠিক আছে, আমি রাখলাম। চাচা আইছেন? হ্যাঁ বাপু আইছি। আমার টাকাটা। এই যে বাপু, তোমার বিল আছে তো 30 টাকা। তো তোমার কাছে কি ভাঙতি আছে? আমার কাছে তো মাংস নাই চাচা। তুমি কি এদিকে আসো প্রায়? তো আমার এই জায়গায় তো বাড়ি, এই গ্রামে বাড়ি। আচ্ছা ঠিক আছে, তাহলে পরে ভাঙতি করে দিয়ে দেবো, আর নাহলে চাল দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন চাচা। আচ্ছা ঠিক আছে, আমার সাথে দোয়া করে দেন আচ্ছা চাচা। ঠিক আছে। এই টাকা আবার ফেরত দেবো? এই টাকা দিয়ে তো আমি ওষুধ খাবো। কি ভাই, কি অবস্থা ভাই? ভালো আছি, তোমার কি অবস্থা? হ্যাঁ ভাই ভালো। আরে টকি ভাই, অকি ভাই কি ওষুধের কথা বলছে? হ্যাঁ বললো ভাই, ওষুধ তো রাখি গেছে, আগে মাল লাগবে। হ্যাঁ ভাই দিচ্ছে। হ্যাঁ ভাই মাল আনছি, মাল দিচ্ছি, দেখ ভালোবা গুনে নিন। হ্যাঁ ভাই মাল আছে তাদের। এই যে ভাই মাল একবার করা মাল। আরে ভাই মাল কি ভালো হবেন? হ্যাঁ একবার করা মাল। হ্যাঁ ভাই। রে বন্ধু, আর এত সাইরা গেল কান? সাইরা যাবে না, আমরা কালা, আমাদের কেমনে লাগবে ভালা? সত্যি কালা মানুষটাকেও ভালোবাসে না। বন্ধু তুই দুঃখ নিস না, আমরা আছি তোর পাশে, আমরা আছি। বন্ধু তুই কাঁদিস না, বন্ধু তুই কালা না, বন্ধু তুই মন খারাপ করিস না, তুই কালা না, তুই কালা কালা সুধীর ভাই কালা। বন্ধু তুই এই দুঃখের সময় আমার ভ্রমণ করলি? হ্যাঁ। বন্ধু বললো, বন্ধু ফোন দিছে। হ্যালো বন্ধু, ওষুধের ব্যবস্থা তো হচ্ছে। ওষুধের ব্যবস্থা হয়ে গেছে? হ্যাঁ বন্ধু আয়, হারিয়ার অভাবে আমার মনটা শেষ হয়ে যাইতেছে। বন্ধু আয় আয়। বন্ধু কোথায় আসবো? হ্যাঁ বন্ধু, ওই গেরারমার বাগানে চলে আয়। তাহলে চল আমরা যাই। ওকে চল। আচ্ছা আচ্ছা। বন্ধু ওই যে ওদের নিয়ে চলে আসে। হ্যাঁ বন্ধু চলে আইছি। হ্যাঁ বন্ধু তুমি তো আছো, ঠিক আছে, তোমার ওষুধ কো? এই যে বন্ধু ওষুধ, কলা। বন্ধু মাল করাইবেন তো? হ্যাঁ হ্যাঁ করা হবে। বন্ধু হুম, মাল ভালো হবেন বুঝছি আমি, তুই আগে কালামানিক দিয়ে দে, ওর ওর মনে খুব কষ্ট। আমার মনে ধর দে। বন্ধু কেরম মালটা কেরম? বন্ধু মানে যে যাস বন্ধু, আমি তো কিছু পারি না। আরে করিস না তোরে বন্ধু। বন্ধু তুই তো এক ডোক দিলে, আমরা সবাই মিলে তাহলে এক ডোক করে দিই। মাল খাইয়া তাল হইয়া ডাকে ইশারায়, আয় আজকে খালি বাড়ি প্রাণে নাহি সয়। আর চিচি চিচি মরি লজ্জায় বন্ধু কি যে কয়, আয় আজকে খালি বাড়ি প্রাণে নাহি। নে বন্ধু তুই খা। হ্যাঁ কলা আমার। বন্ধু আরে খাইস না ওরা, তুই এক ডোক দে। মাল কি নাম্বার হবে রে? অস্থির অস্থির। মাথা নষ্ট বেড়া করা। কাপনে আছে না, কাপনে মাথা ঘোরে। নে বন্ধু কালামাই।
ফারিয়া মনটা নীলা কারিয়া অবশেষে গেলা সারিয়া আমার জীবনটা বড়ই। লল্লু আর বললো কি খাইলো আমার মা গো, আমার মাথা কেন করে আমার মা গো, চারদিকে অন্ধকার আমার মা গো, কিছুই দেখতেছি না আমার মা গো, খালি হাত পায়ে বল নাই আমার মা গো, তখন আমি বাড়ি যাবো কেমন আমার মা গো, কোন দিকে আমার বাড়ি আমি জানি না আমার মা গো, কোন দিকে আমার বাড়ি আমি জানি না মা গো, কোন দিকে যাবো আমি জানি না আমার মা গো, মা তুমি কোথায় আমি জানি না আমার মা গো। আসসালামু আলাইকুম গাইজ। তো বন্ধুরা সবাই কেমন আছেন? তো আপনাদের মাঝখানে অনেকদিন পরে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো ভিডিওটা বানানো হয়েছে শুধু বিনোদনের জন্য, তো সবাই বিনোদন হিসাবেই নেবেন, ঠিক আছে? আর একটা কথা বলতে চাই সবাইকে যে আমাদের যে জেনারেশনটা চলতেছে সবাই সিগারেট মদ গাঁজা আরো যাবতীয় অনেক কিছু খাইতেছে, ঠিক আছে? এমন কিছু যারা এসব খায় আর কি, তারা আর কি মানে চেষ্টা চোর আছে না, যেমন মানুষের জুতা চুরি করে বা ডিম চুরি করে নিয়ে গিয়ে বা মানুষের ছাগল চুরি করে নিয়ে গিয়ে এইসব আজে বাজে জিনিসগুলা খায়। তো আমরা তাদেরকে সতর্ক করব, তাদের ফ্যামিলিতে বিচার দিব অ্যান্ড তাদেরকে পাইলে আমরা পুলিশের কাছে খবর দিব, তাদেরকে ধরাই দিব, যেন আমাদের এই জেনারেশনে আমাদের এই যুবকরা যেন আর নষ্ট না হয়। তো এতটুকু বলে শেষ করছি। সবাই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, আর সবাই আমাদের ভিডিওর ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেটা আমাদের কমেন্ট বক্সে বলে দিবেন। তো আজকে এই পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবে। সবাই লাইক করে দেবেন।